নির্বাচন হয়েছে। সেই নির্বাচনের পর 2 মাস বয়সী একটি সরকার এই মুহূর্তে ক্ষমতায় আছে। অনেক দিন পর বাংলাদেশে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আছে। কিন্তু নির্বাচিত সরকার ক্ষমতায় আসলেও তারা ভোটে এসেছে, কৃষকের ভোটে এসেছে, তারা শ্রমিকের ভোটে এসেছে, তারা গরিব মেহনতি মানুষের ভোটে এসেছে। এদেশের গরিব মেহনতি মানুষই হচ্ছে 90 জন বা 95 জন শতকরা। 5 ভাগ বড়লোক আর 95 ভাগ গরিব মানুষ। সেই 95 ভাগ গরিব মানুষের ভোট ছাড়া কেউ নির্বাচনে জিততে পারে না। সেই গরিব মানুষের ভোটে নির্বাচিত হয়ে প্রথম সংসদের একটি অধিবেশন সমাপ্ত হলো। 45 দিন ব্যাপী অধিবেশন সমাপ্ত হলো। সেই অধিবেশনে আমরা অনেক তর্ক শুনলাম, অনেক বিতর্ক শুনলাম। আমরা শুনলাম কেউ আমাদের সেই মুক্তিযুদ্ধের সেই অর্জন, সেই মুক্তিযুদ্ধের 1971 সালের শহীদের রক্ত বিধৌত সেই 72-এর সংবিধানকে তারা ছুঁড়ে ফেলে দেবে, এমন দুঃসাহসও তারা উচ্চারণ করলো ওই সংসদে বসে। যেই সংসদে প্রতি ঘন্টার জন্য খরচ হয় 1,75,00,000 টাকা। সেই সংসদে এই 45 দিনের মধ্যে একটি দিনও কি এদেশের আম মানুষের কথা উচ্চারিত হয়েছিল? একটি দিনও কি এদেশের শ্রমিকের কথা উচ্চারিত হয়েছিল? উচ্চারিত হয় নাই। 5ই আগস্ট কোনদিন গণ অভ্যুত্থান সফল হতো না যদি শ্রমিক জনতা সেই আন্দোলনে নামত। জুলাইয়ের গণ অভ্যুত্থান সফল হতো না যদি সাধারণ আম ছাত্র, আম শ্রমিক, আম যুবকরা আন্দোলনে না নামতো। ফলে যাদের রক্তের বিনিময়ে গণ অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থানের পর যে সংসদ, সেই সংসদে আম মানুষের কথা উচ্চারিত হয় না। আমরা দেখেছি, খুব অবাক হয়ে দেখেছি। আমাদের এখন পেটে ভাত নাই। বিগত 18 মাসে 400 কারখানা বন্ধ হয়ে গেছে। এই শ্রমিকদের কোথাও কাজ জোটে নাই, তাই তারা আজকে অনেকেই চালায় অটো রিক্সা। এই যে বাংলাদেশের যে প্রচন্ড শ্রমিকদের বেকারি, এই বেকারত্ব দূর করবার জন্য কিভাবে করে বন্ধ কারখানাগুলো, কিভাবে লে অফ করা কারখানাগুলো আবার চালু হবে, তেমন কথা উচ্চারিত হতে আমরা এই সংসদে দেখি নাই। আমরা আরেকটা ঘটনা দেখেছি, যখন আমরা সবাই ব্যস্ত নির্বাচন নিয়ে, 12ই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে, সেই নির্বাচনে মাত্র 3 দিন আগে খুব গোপনে চোরের মতো ওই ডক্টর ইউনূস চোরের মতো তারা একটা গোপন চুক্তি করেছে আমেরিকার সাথে। সেই আমেরিকা, যেই আমেরিকা প্যালেস্টাইনের শত্রু, যেই আমেরিকা রক্ত ঝরায় গাজাতে, যেই আমেরিকা রক্ত ঝরায় ইরানে, সেই আমেরিকার সাথে আমেরিকার দালালি করে এই ইউনূস সরকার নির্বাচনের মাত্র 3 দিন আগে একটা গোলামি চুক্তি স্বাক্ষর করেছে। সেই গোলামি চুক্তির বদৌলতে আজকে বাংলাদেশে 37,000 কোটি টাকা খরচ করে বোয়িং বিমান কিনতে হচ্ছে। ভাইরা আমার, ওই কৃষক কার্ড বলেন, ওই হচ্ছে আর হেলথ কার্ড বলেন, ফ্যামিলি কার্ড বলেন, কোনোটার বাজেট এখনো 37,000 কোটি টাকা ছয় নাই। ওটা সবচেয়ে বেশি টাকা দিয়া 37,000 কোটি টাকা খরচ করে বোয়িং বিমান কিনতে হবে আমেরিকার কাছ থেকে। কেন কিনতে হবে? কারণ এটা আমেরিকার দাবি। কারণ এটা ওই চুক্তির মধ্যে বলেছেন আপনি 15 বছরের মধ্যে এতগুলা বোয়িং বিমান এত টাকায় কিনতে হবে, এবং সেই চুক্তি করতে আমরা বাধ্য হয়েছি। আমাদের যে স্বাধীনতা ছিল, বাণিজ্যের স্বাধীনতা, সে বাণিজ্যের স্বাধীনতাও কিন্তু হারিয়ে ফেলেছি এই বাণিজ্য চুক্তি করবার মধ্য দিয়ে। অথচ এই সংসদ, এই সাধারণ মানুষের টাকায় পরিচালিত এই সংসদে একদিন 1 মিনিটের জন্য কেউ বলেন নাই যে ওই অনির্বাচিত সরকার যে বাণিজ্য চুক্তি করে গেল, এই বাণিজ্য চুক্তিকে বাতিল করতে হবে, বা সংসদে তাদের একজন সংসদ সদস্য
সাহস কইরা আমেরিকার বিরুদ্ধে কথা উচ্চারণ করে বলতে পারে নাই যে ওই আমেরিকার পক্ষে, আমেরিকার স্বার্থে ইউনূস যে চুক্তি করেছে সেই চুক্তিতে কি আছে তা আমরা জানতে চাই, বাংলাদেশ জানতে চায়। সেটাও সংসদে বলবার মতো একটা ইমানদার লোক এই সংসদে নাই। তাই আমরা বলতে চাই, মেহনতি মানুষের লড়াই শেষ হয়ে যায় নাই। আমরা আমাদের লড়াই অব্যাহত রাখবো, আমরা আমাদের সংগ্রামকে অব্যাহত রাখবো এবং সকলকে আগামী দিনের সেই লড়াই এবং সংগ্রামের আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে শুভেচ্ছা, লাল সালাম, দুনিয়ার বস্তুর এক হও।